বিএনপির রাজনীতির সাথে জড়িত 90 আন্দোলন থেকে অনেক রাজপথে ছিলাম। আমরা অনেক কষ্ট করছি। এই 10 ইয়ার করবার পরে আমরা যারা রাজনীতি করেছি, তৃণমূল থেকে অনেক মামলার আসামি, মার্ডার কেসের আসামি, এমএস ক্লাব বাহাদুর মার্ডার কেসের আসামি, তারপরে আমাদের মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা গড়ে অস্ত্র ঢুকাই দিয়ে আমাদের মামলা দিয়েছে এবং বিভিন্ন মামলার আসামি হয়েছি আমরা রাজপথে। তারপর আমরা জিয়া রহমান একটা কথা বলছে, যার পরিচিত আছে, যার এলাকার ভিতর সামাজিকতা আছে, তার পোস্ট লাগে না। তারপরে এখন আমরা এত বছর রাজনীতি শেষ বয়সে আসিও আমরা কোনো মূল্যায়ন পাইনি। আমার আমি রাজনীতি করি, আমার বাড়ি বন্ধক পেয়েছি 5 লক্ষ টাকা এবং সেটা এই কামালের বউর কাছে, তাইলে আব্দুল আলিম শাহ আলমের ভাইয়ের বউর কাছে দিছি। তাহলে আমি রাজনীতি করি, এখন আমার ঘর দুয়ারগুলো আমার ছেলেরা কষ্ট করি, একটা থেকে কুলিং কর্নার আছে, কোনোরকম চালায়। এখান থেকে আমি বাইরের থেকে দৌড়ে দাঁড়িয়ে রাজনীতিটার বসেটাকে আমি সবসময় আমরা রাজপথে অনেক কষ্ট করছি, কিন্তু আমাদের মতো মানুষের মূল্যায়ন হয় নাই। এখন যাদের টাকা পয়সা আছে, বাণিজ্য আছে, ওরা কেন্দ্রীয় যায়, সব জায়গায় যায় এনে নেতাদের লগে। আর এখানে নেতারা কি করে, ওই পুরা থানা মিলি যারা মহানগরীর নেতা, ওদের ডিসিশন ছাড়া আমরা তৃণমূলের কোনো নেতার মতামত নেয় না। একসময় বিএনপির ভুলের জন্য বিএনপি অনেক কষ্ট পাইছে, কর্মীরা আবার ভুল করতেছে। এখন দরকার তৃণমূল যারা রাজনীতি করছে ওদের পরামর্শ, এই যে কমিটিগুলো ওরা অনেক সময় আমাদের ডাকাও না, ওরা কোন এখন আমাদের মূল্যায়ন না, এখন টাকা বাণিজ্যের এখনো আমরা কষ্টত আছি। দেখেন আমাদের ঘর দুয়ারের পরিস্থিতি দেখেন, এমনও দিন গেছে আমরা মানুষ টোকাই পাই না, 5 জন 3 জন। আমি স্ট্রোক করবার পরে যখন ম্যাডাম অ্যারেস্ট হয়েছে, আমি স্যালাইন খুলি, এসে ডাক্তার সাদাতকে অ্যারেস্ট করছে, তখন আমি কি করছি, ওইখানে আমার এক আমাদের লাইনের পুলিশ লাইনের দারোগা, তুমি তো অসুস্থ, তুমি তো পড়ে যাবে, না যেহেতু আমার দেশও নেত্রী অ্যারেস্ট হয়েছে, আমরা আর মেডিকেল থাকি লাভ। আমরা জিয়া রহমানের কর্মী, আজকে আমাদের মতো মানুষের মূল্যায়ন হয় নাই। আমাদের সরমদের মানুষেরা বুঝছেন, আমরা বহুত আত্মত্যাগ করছি। 41টা ওয়ার্ড জিজ্ঞেস করেন আমাদের নবীকে চিনি কিনা, কিন্তু আমাদের মতো মানুষের কোনো মূল্যায়ন হইতেছে না। জন্য কষ্ট করছি এই দলের জন্য। আমাদের বুকে লেখা আছে, জিয়া রহমান যখন 181 মারা গেছে, মাদার বাড়ির জসিম, লালখা বাজারের হোসেন, আমরা মানে জিয়া রহমান, আমরা আবার বিএনপির হাল ধরবো, জ্বলন্ত আগুন সবার বুকে লেখছি। এই দেখেন আমরা ওই বিএনপি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই দলের জন্য কিছু পাই বা না পাই, কিন্তু আমার দুঃখ, আমার মতো অনেক নবীরা আছে অনেক এলাকাত, অনেক থানাত, কিন্তু ওদের মূল্যায়ন হইতেছে না।